আসসালামু আলাইকুম। আমি তানজিনা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। নাসির কিছুদিন আগে ওর ফ্রেন্ডের সাথে পূর্বাচল গিয়েছিল। ওখান থেকে বিভিন্ন ধরনের শাকসবজি নিয়ে এসেছিল, সাথে কিছু আমলকি এনেছিল। আসলে আমলকি খাওয়ার অনেক বেনিফিট আছে, যদিও 2-3 দিন ফ্রিজে রাখার পর এগুলোর অবস্থা একটু খারাপ হয়ে গেছে। গ্যাস্ট্রিকের সমস্যা অথবা ভিটামিন সি এর জন্য আমলা কিন্তু অনেক ভালো একটা ফল। আমি এই ফলগুলা যেগুলো নষ্ট হয়েছে কিছু বাদ দিয়ে ছোট এই বক্সটাতে আমি কিছু স্টোর করব, আর বাকিগুলা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আমলকি কিন্তু বিভিন্নভাবেই স্টোর করা যায়, আচার বানিয়ে, শুকিয়ে, অথবা কেউ কেউ গুঁড়া করেও রাখে। গ্যাস্ট্রিকের ওষুধ না খেয়ে মাঝে মধ্যে কিন্তু আমলকি খেলে গ্যাস একদম চলে যায়, পেটের ফাঁপা ভাবটাও দূর হয়ে যায়। আমি কিন্তু কোনো গ্যাস্ট্রিকের ওষুধই খাই না, বেশিরভাগ সময়ই আমার আমলকি খাওয়া হয়, তাই একটু ডিপ ফ্রিজে আমি সবসময় স্টোর করে রাখি। আর এই বক্সটা আমি রাখবো ডিপ ফ্রিজে। আমার ছোট মেয়েটা এখনো রাতে ঠিকমতো ঘুমায় না, 2 থেকে 3 বার ও ঘুম থেকে ওঠে, যার কারণে আমার রাতের ঘুমটা ঠিকমতো পূর্ণ হয় না। তাই সকালেও আমার দেরি করে উঠতে হয়। সকালে নাস্তার সময় যাতে সবকিছু একটু স্মুথলি করা যায়, সেজন্য আমি একটু আগে ভাগে কিছু নাস্তা আইটেম বানিয়ে রাখি। যেমন এখন বানিয়ে রাখবো কিছু পরোটা। পরোটাটা কিন্তু আমি কিনে মাঝে মধ্যেই খাই, তবে মাঝে মধ্যেও চেষ্টা করি বাসায় বানানো পরোটা ইউজ করতে। আর পরোটা আমি এক্সট্রা নিউট্রিশনের জন্য আজকে দিলাম কিছু সেসেমি সিড। আসলে বাচ্চারা তো সেসেমি সিড এমনি এমনি খাবে না, তো পরোটা আমার মেয়েদের খুবই পছন্দ, স্পেশালি আমার বড় মেয়ের। ওকে এইভাবে দিয়ে দিলে ও খেয়ে নেয়, আর ও বুঝেও না যে এখানে কোনো এক্সট্রা নাট আছে। আসলে মারা কত কি করে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। এর আগেও আমি পরোটা বা রুটি কিভাবে স্টোর করি সেটা আপনারা দেখেছেন, তাই আমি ডিটেলস কোনো ভিডিও দিলাম না। এবার আপনাদের সাথে একটা কিউট জিনিস শেয়ার করি। টিভি শেপ মোবাইল হোল্ডার উইথ টিস্যু বক্স, যেটা আমি অনেকদিন ধরেই ভাবছি কিনবো। খুব ট্রেন্ডিং এ আছে আমাদের দেশে এই জিনিসটা। আসলে কেনা হয়ে উঠছিল না। রান্নাঘরে কাজ করতে করতে মাঝে মধ্যে আমার চা আর মোবাইল দেখা হয়, নানান ধরনের কোজি কোজি ব্লগ আমি দেখি, তাই ভাবলাম একটা নিয়েই নেওয়া যায়। আর জিনিসটা দেখতেও কিন্তু খুব কিউট। নাকিবার মিল্ক পাউডারটা শেষ হয়ে গিয়েছে। ওর মিল্ক পাউডার আমার বেশিরভাগ সময় গুলশান ডিসিসি মার্কেট থেকে কেনা হয়, কারণ ওখানে আমার হাজব্যান্ডের এক ফ্রেন্ডের দোকান আছে যে নিজে এক্সপোর্ট করে, আর দামও কিছুটা সুপার শপগুলা থেকে কম, তাই ওখান থেকে আমার বেশিরভাগ সময় কেনা হয়। দোকানের নামটা আমি আপনাদের দেখিয়ে দিলাম, দোতলায় দোকানটা। দোকানটার নাম মক্কা ট্রেডার্স। তাছাড়া আমি এখান থেকে অথেন্টিক কিছু স্কিন কেয়ার প্রোডাক্টও নিয়ে থাকি, বেশ ভালোই। ওদের কসমেটিক ছাড়াও আছে বাচ্চাদের খাবারের পণ্য, প্যাম্পাস, আরো অনেক কিছু। নুসাইফা এই ব্লুবেরি লিপ বামটা পছন্দ করেছে, তাই এটা নিয়ে নিলাম। আমার আসলে আজকে তেমন কিছু কেনাকাটার ছিল না, তারপরও যা কিনলাম আপনাদেরকে দেখাই। একটা রাগি পাউডার কিনেছি, তারপরে সিরিয়াল বানাবো সেজন্য ড্রাই কোকোনাট কিনেছি, এই মুগ ডালটা কিনেছি, কোকোনাট মিল্ক কিনেছি, সেবয়ের এই কোনটা কিনেছি, কিছু অ্যাভোকাডো কিনেছি,
আর এই কচুগাড়ুটা কিনেছি। অ্যাভোকাডোগুলো আমি ফ্রিজে রেখে দিব। আচ্ছা আপুরা, আপনারা কি অ্যাভোকাডোকে সবজি নাকি ফল হিসেবে মানেন? আমি আসলে কনফিউজ কি মানি। রিভার ফিশ থেকেও আমার সি ফিশ খুব পছন্দ। গুলশান ডিসিসি থেকে কিছু সি ফিশও আমি কিনে এনেছি। এই ডোরি ফিশটা কিনেছি, এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর স্কুইডটা যে এত মজা, দেশি স্কুইডও কিছু কিনেছি। আর ক্লিন করা কিছু সি প্রন কিনেছি। যেহেতু আমি একটু সন্ধ্যার সময় গিয়েছি, তাই স্কুইডটা রেডি করা ছিল না, তাই এনে আমাকে একটু পরিষ্কার করে রেডি করতে হলো। স্কুইডটা ক্লিন করা খুবই ইজি। ভিতরে একটা ট্রান্সপারেন্ট কাটা থাকে, সেটা ফেলে দিতে হয়। ফেলে তারপরে নিচে যে পায়ের মতো আছে ওইটার থেকে চোখগুলা বাদ দিয়ে দিতে হয়। তারপরে আমি সবকিছু ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার আমি বক্সে সবকিছু অল্প অল্প করে রেখে দিব। এভাবে রাখলে যখন যে কোনো কিছু রান্নায় ঝটপট নামিয়ে একটা বক্স ইউজ করা যায়। আর এই মোটা স্কুইডটা কিন্তু আমাদের দেশি স্কুইড না। এই স্কুইডটা খেতে খুবই মজা। আমি একটু পানি দিয়ে দিচ্ছি, এতে করে মাছটা ফ্রেশ থাকবে। এবার সবগুলা বক্স আমি ডিপে সংরক্ষণ করে রাখবো। কাজ করতে করতে অনেক রাত হয়ে গেছে, ঝটপট ডিনার বানাবো, তাই বাটারে সামান্য গার্লিক স্লাইস দিয়ে দিব। ভাজা হয়ে গেলে ওই যে সি ফিশের যে বক্স বানিয়ে রেখেছিলাম ওইটা এক বক্স দিয়ে দিব। তারপরে সামান্য ভেজে কচুগাড়ু পাউডার আর কচুজাং পেস্ট দিয়ে দিব। সাথে আমি একটু মরিচ বাটাও ইউজ করব। সব কিছু হালকা একটু সটে করে আমি এই নুডলসটা ইউজ করব। এই নুডলসটা কিন্তু চিকেন যেটা ফ্লেভার সেটাও অনেক মজা। নুডলস আমি ভেঙে দিয়ে দিব, সামান্য পানি দিব। আর নুডলসের ভিতরে যে মশলা আর সসগুলা থাকে সেগুলাও অ্যাড করে দিব। তারপরে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। বাস হয়ে যাবে ঝটপট সি ফিশ নুডলস। এভাবে আমি প্রায়ই খাওয়া হয়। আসলে এভাবে করলে সময়ও বেশি লাগে না। এই কারণেই আমি সবসময় সি ফিশটা বক্স করে রাখি, যাতে সহজে নামিয়ে সহজেই রান্না করা যায়। এবার আমি একটা প্লেটে নিয়ে নিলাম। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ সামনের বৃহস্পতিবার নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।